আমি আজকে আপনাদের সাথে যে ইনফরমেশনটা শেয়ার করব, আশা করি এটা অনেকেই জানেন না। আর যদি এটা আপনারা জানতে পারেন তাহলে আপনাদের অনেক উপকার হবে। পুরো ভিডিওটা না টেনে দেখুন, ইনশাল্লাহ অনেক উপকার হবে। এই যে আমরা যে পাওয়ার ব্যাংক কিনি, 10,000 এমএএইচ পাওয়ার ব্যাংক, এগুলো হলো 10,000 এমএএইচ পাওয়ার ব্যাংক। আমরা মনে করি কি 10,000 এমএএইচ একটা পাওয়ার ব্যাংক কিনলে মনে হয় 5,000 এমএএইচ যে মোবাইলগুলো দুইবার ফুল চার্জ করা যাবে। অনেকের মনে এই চিন্তাটা আসে। এটাও 10,000 এমএএইচ, মনে করেন যে দুইবার চার্জ করতে পারবেন। অথবা 20,000 এমএএইচ যদি কিনেন তাহলে মনে করেন যে মিনিমাম 4বার চার্জ করতে পারবেন। আসলে বিষয়টা এরকম না। এটা 10,000 এমএএইচ পাওয়ার ব্যাংক, কিন্তু এটা কিন্তু একটা রেটেড ক্যাপাসিটি আছে। রেটেড ক্যাপাসিটি কখনো 5,000 হয়, কখনো 5,200 হয়, কখনো 5,500 হয়, কখনো 5,800 হয়, কখনো 6,000 এমএএইচ হয়। মানে এক একটা এক এক রকম রেটেড ক্যাপাসিটি হয়। এটা হলো স্লিম এবং মোটা, ওইটার উপর ডিপেন্ড করে। তো অনেকেই দেখা যায় যে 10,000 এমএএইচ একটু স্লিমের ভিতরে পাওয়ার ব্যাংক কিনতে চান। তখন কিন্তু আপনি যত স্লিম কিনবেন তত রেটেড ক্যাপাসিটি কম পাবেন। আর যখন 10,000 এমএএইচ একটু মোটা পাওয়ার ব্যাংক হয় তখন কিন্তু এটাতে 6,000 অথবা 5,800 ক্যাপাসিটি হয়। ঠিক যতটুকু ক্যাপাসিটি লেখা থাকবে প্রত্যেকটা পাওয়ার ব্যাংকের পিছনে কিন্তু রেটেড ক্যাপাসিটি লেখা থাকে। এটা কিন্তু কেউ দেখায়ও না, কেউ বলেও না। আপনারটা আপনার দেখে নিতে হবে। এই সম্পর্কে যদি আপনি জানেন তাহলেই কিন্তু আপনি দেখে নিবেন যে এটা রেটেড ক্যাপাসিটিটা কত আছে। তো অনেকে এটা জানেন না, যার কারণে মনে করেন যে 10,000 এমএএইচ পাওয়ার ব্যাংক হলেই মনে হয় যে দুইবার ফুল চার্জ করা যাবে। আসলে বিষয়টা এরকম না। আপনার রেটেড ক্যাপাসিটি যদি 5,800 হয় তাহলে আপনি 5,000 এমএএইচ একটা মোবাইল 0 থেকে 100 পর্যন্ত একবার চার্জ করার পর আর 800 এমএএইচ খালি থাকবে। ওই 800 এমএএইচ দিয়ে আপনি বাকিটা চার্জ করতে পারবেন। এই কারণে এই হিসাবটা অনেকের সাথে মিলে না। এই ইনফরমেশনটা কিন্তু অনেকেই জানে না। এটা আপনারা যখন পাওয়ার ব্যাংক কিনবেন তখন অবশ্যই রেটেড ক্যাপাসিটিটা কত, আপনার কতটুকু দরকার, আপনার সেটা জেনে তারপরে দেখে তারপর কিনতে হবে। আর এটা জানা থাকলে কি হয়, আপনি আপনার দরকার মতো, যে আপনার যদি 6,000 রেটেড ক্যাপাসিটি দরকার আপনি কিনবেন। অনেক দামি দামি পাওয়ার ব্যাংক আছে 6,500 রেটেড ক্যাপাসিটিও থাকে। তাহলে অবশ্যই একটু মোটা হবে, এটা মাথায় রাখতে হবে। কারণ যত স্লিম হবে ততই কিন্তু রেটেড ক্যাপাসিটি পাওয়ার ব্যাংকে কমবে। কিন্তু 10,000 লেখা থাকে। এটা আসলে চাইনিজরা লিখে দেয়। আমরা এই সম্পর্কে তেমন কিছু জানি না। কেন লিখে দেয়, অ্যাকচুয়ালটা কেন লিখে না, এটা হলো হিসাব। তো এই তথ্যটা জেনে আপনাদের কেমন উপকার হলো এটা অবশ্যই জানাবেন, কমেন্ট করে আমাদেরকে জানাবেন। আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করতে পারেন। আল্লাহ হাফেজ।